দিদি আজকে কি রান্না করছেন আপনি? যেহেতু বাংলাদেশ পাশেই, তাই এই কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে ওনাদের কোনো রিলেটিভ মানে ওপারে আছে কিনা। হয় তুমি জানবা না ইস্টা জান, সে কথা আমি বাবা বলতে পারবো না। কেটা কর, ঠিক আছে, দুঃখ করার দরকার নেই। কাঠের জেলে রান্না করে পুরো ধোঁয়া কালো কালো হয়ে গেছে। যাই হোক, গ্রামের দিকে রান্নাঘরের অবস্থা এমনটাই হয়ে থাকে। যত মানুষের সাথে কথা বলছিলাম অনেক আন্তরিকতার সাথেই আমাকে ডেকেছে, এসে গল্প করেছে, আমাকে সময় দিয়েছেন। তুমি তো আর আমার তো শত্রুতা না, তাই কথা কব না বাবা। মানে ধানের যে ছালগুলো আর কি, তো সেটাই হচ্ছে দিদি বাটির মধ্যে নিয়ে ঢালছে। গতকালকের মাংস কিনে নিয়ে এসছেন, যার জন্য আজকে এনার বাড়িতে মাংস হয়েছে। তো যেটা গেছিলাম, এই যে হচ্ছে মুরগির খোয়া, তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কেমন হয়। কাকু এত করে বলছে, কোনো রকমভাবে ফেলাই যাচ্ছে না। যাই হোক, খেয়ে দিয়ে নি। দেখতে পাচ্ছ এখানে ভাত আছে, এটা কি শাক আছে। আর ইনিও আমাকে বেশ জোর জবরদস্তি মানে ভাত খাইয়ে তারপর ছাড়লেন। আর এই হচ্ছে কাকুর মেয়ে। তোমার নাম কি জানো? সুস্মিতা। বাংলাদেশ নদী, রাস্তার পাশেই হচ্ছে ওই কাকু কাকিমাদের, ওই দিদাদের বাড়ি। কালিন্দী নদীর ঠিক পাশে আছি, আর এই জায়গাটা হচ্ছে দুলদুলি অঞ্চল, আর ঠিক নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ। আর গ্রামের নাম হচ্ছে সাহেবখালী। যেহেতু বাংলাদেশ পাশেই, তাই এই কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে ওনাদের কোনো রিলেটিভ মানে ওপারে আছে কিনা। আমাদের ঠাকুরদাদের বংশধরা করে আর কি ওখানে আছে। ঠাকুর দাদাদের মানে আপনাদের ধরুন ওই কাকা সম্পর্কে এই ধরনের, তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ ব্যবস্থা ওইভাবে নেই না? আচ্ছা, মানে কি জাস্ট সেই আশেপাশের বাড়ি? আশেপাশে মানে হ্যাঁ, এরকম আছে পাশাপাশি। তো ওরা পাসপোর্টে আসে, পাসপোর্টে আবার ভিসা চলে যায়, এরকম ধরনের। আচ্ছা আচ্ছা, যখন আমাদের দেশ এক ছিল তখন তো জাস্ট নদী পেরোলেই চলে যেত, নদী পেরোলেই চলে আসতো। তখন এখন ফোনে কথা হয় না, ফোনে যোগাযোগ থাকবে, ফোনে যোগাযোগ নেই তখন উপর থেকে কোনো থাকে না। আচ্ছা আচ্ছা। আর একজন দিদাকে দেখতে পাচ্ছি, অনেক বয়স্ক। কি হয় আপনার? কি হয়? আচ্ছা, আপনার মা হয়। তো এই কাকুর মা আছেন ওখানে, দেখতে পাচ্ছি দিদাকে। বলছি দিদা, আপনি তো এখানে অনেক বছর ধরে আছেন, তো আপনার এই দেশ ভাগের মানে 71 সালের মানে যখন বাংলাদেশ হয় তখন আপনার মনে আছে নাকি? না না, আমার বাবার বাড়ি এই দুলদুলি। আমার পূর্বে আমার এখানে, আমারও ওসব কোনো সম্বন্ধ নেই আমার। আচ্ছা আচ্ছা, আমি ওপারে না, আমি ওপার থেকে আসার কথা বলছি না। তখন এইখানে পরিস্থিতি কেমন ছিল সেটা আমি জানি না। আমার তখন পরিস্থিতি ছিল, তখন জানতাম যে এই যেটা ভারত দুভাগ। আচ্ছা আচ্ছা, সেই দুভাগেই আমি ছবি দেখছি। বাবাদের আমলতেও দেখিনি, ঠাকুরদাদের না আমরা দেখিনি, আমরা বলছি এরাও এসব কত আগে ওরাও দেখিনি যেখানে আমরা কোথাও দেখ, আমরা জানি না। আমাকে বিয়ে থাওয়া এখানে স্থানীয় এখানে আসি। তো এখানকার লোকজন বললেন বাইরে পরিযায়ী শ্রমিক আর কি, যে সমস্ত তামিলনাড়ু কেরালা এইসব কাজ আমার বাচ্চা কাচ্চা সব বাইরে আরেকটু বাইরে সব ছেলেগুলো কাজ করে খায়। আচ্ছা আচ্ছা, জমি জায়গা নেই আমাদের। আচ্ছা, এখানে তো অনেক জমি দেখছি, তো কারো জমি নেই? সবাই বলছে জমি নেই। যাদের আছে তাদের বড় লোকের ছাড়া এসব খাটে করে খায়, এসব এই চাষা এরা চাষারা আছে নিয়ে। এখানে আমি দুলদুলি যে ঘাট, ওখান থেকে টোটো করে আসার পথে ডান দিক বাঁ দিক প্রচুর জমি দেখলাম। টোটো থেকে নামার পরে অনেকের সাথে কথা বললাম, সবার একই বক্তব্য যে আমাদের কোনো জমি জমা নেই। ইভেন এই দিদাও বলছেন, এই কাকুরাও বলছেন। জমি জায়গা দেখুন, ভয়েসটার জমি 1.5 বিঘা জমি আছে, মানে বড় লোকের জমি, তাই আমার ছেলেগুলো একটু করে খায়। আচ্ছা, আমাদের সত্যি কথা বাবা, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলতে না, সত্যি কথাটাই বল। সত্যি মিথ্যার কথা না, আমি জিজ্ঞাসা করছি আর কি। এত আমার জমি জায়গা কি মানে যার আছে অনেকটা আছে, যার নেই কিছু নেই। হ্যাঁ, ওই ধারে ওই পাশের বাড়িতে সব জমি জায়গা সব বড় বড় বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, সেই সব জমি এরা চাষ করে, ওই হাসি জোন হিসেবে, আচ্ছা আচ্ছা, মজুরি হিসেবে কাজ করে। এর নাম আছে মহাজন পাড়া। আচ্ছা আচ্ছা, এটা মহাজন, ওখানে আছে মন্ডল আছে, সব রকম আছে এর মধ্যে। তো আপনার ছোট ছেলের ঘর বাড়ি একবারে তো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি, মাটির বাড়ি। ও পায়নি, ও কিছু পায়। ও আচ্ছা, ও পায়নি কেন? ওর নামে আর কিছু আসেনি। আচ্ছা, আসেনি। এখানে দেখতে দিদার যে ছোট ছেলে, ছোট মানে কাকু বাড়ি হচ্ছে, দেখতে পাচ্ছ। গরু ওই কটা গরু আছে, তাই না তাড়াতাড়া করে আর দুটো খায়। এই আচ্ছা, ছেলে মেয়ে কজন না? ও বিয়ে থাও করিনি। আচ্ছা, ছোট ছেলে বিয়ে করেনি? না। তো রান্না বান্না কে করে ওনার?
আমি করে দেই, মরে বসে করে দিই। আপনি যখন থাকবেন না তখন? আর সে কথা সে ঈশ্বর জানবে না তুমি জানবা, তাছাড়া আর কেউ জানবে না। হয় তুমি জানবা না ঈশ্বর জানবে, সে কথা আমি বাবা বলতে পারবো না। কেটা কর, ঠিক আছে, দুঃখ করার দরকার নেই। আমি খুবই দুঃখিত এই ধরনের কথা তোলার জন্য। আর এটা হচ্ছে আপনার মেজো ছেলের বাড়ি? হ্যাঁ, তিনটে ছেলে, তিনটে মেয়ে, তিনটে মেয়ে বিয়ে দিয়েছে। আচ্ছা, তিনটে আচ্ছা। ছেলেও বিয়ে দেওয়ার সব বিয়ে দিয়েছে, কেল ছোট ছেলেটা বিয়ে দেওয়া নেই। আচ্ছা আচ্ছা। এই রান্নাঘর কি ভেতর এটাই নাকি ভেতরে কোথাও আছে দিদি? হ্যাঁ এটাই এখনো হয়নি, তৈরি হবে। হয়নি। ও আচ্ছা আচ্ছা। আর ওই সাইডে এতদিন কি এখানেই রান্না বান্না করতেন? আচ্ছা আচ্ছা। না বসবো না, আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অসুবিধা নেই তো? মানে ওই দিদার হচ্ছে মেজো ছেলের ওয়াইফ ওখানে। দিদি আজকে কি রান্না করছেন আপনি? আজকে রান্না করেছি সজনের ডাঁটা দিয়ে, কলা দিয়ে, ওটা কি মাছ, আচ্ছা, ছোট তেলাপিয়া মাছ, মাছ, তেলাপিয়া মাছ দিয়ে একটা শুক্তো করেছি। আচ্ছা আচ্ছা। আর একটা পটল আলু মাছ দিয়ে করেছি, আর শাক রান্না করছি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের জ্বালান বলতে কি জ্বালানি যেগুলো আর কি? সব রকম ব্যবস্থা আছে না, ভুটে কাঠ খড় সবই আছে আপনাদের? গ্যাসও আছে, গ্যাসটা খুব কম ব্যবহার হয় যখন হঠাৎ মাত্র কোনো দরকারি বা চা খাওয়া হয়। আচ্ছা হ্যাঁ? কি বলছেন দাদা? দেখা গেল লোকজন ভালো খাবার দেখে লোকজন খেতে চলে আসবে কিন্তু। তো যাই হোক, এই দিদি রান্না করছে আজকে শুক্তো। জানি না মাছ দিয়ে শুক্তো হয় কিনা, আমি জানি না, আমি জানতাম না। এই দিদি কিন্তু প্রথমবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়ে। আচ্ছা, মাছ দিয়ে শুক্তো হয়। আর যেটা করছেন ওটা কি করছেন? এটা ডামো শাক, ডামু শাক? ডিমো শাক, আচ্ছা, ডেমো শাক। কি জানি, এই শাকের নাম আমি শুনিনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। রান্না করুন। আর এই রান্নাঘরে কত বছর ধরে রান্না করছেন? রান্নাঘরটা 2-3 বছর হয়ে গেছে, 2-3 বছর। তার বেশি হবে। তার আগে কোথায় করতেন? এইখানেই আছে রান্নাঘরটা, এই ঘরটা করা হয়েছে। এবার করার পরে এটা এখনো করা হয়নি, ওই সাইডটাই করা হবে। আচ্ছা, ঘরের ভেতরে রান্নাঘর হচ্ছে আর কি। ওই সাইডটা। তো যাই হোক, যেহেতু ঘরটি নতুন হচ্ছে দেখতে পাচ্ছ, আর এই যে রান্না করে দেখতে পাচ্ছ, যেহেতু কাঠের জালে রান্না করে পুরো ধোঁয়া কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, গ্রামের দিকে রান্নাঘরের অবস্থা এমনটাই হয়ে থাকে, যেহেতু কাঠের জালে কাঠের আগুনে রান্না হয়। আপনি কে দাদা? ওই তো ওই ওর স্ত্রী। যাই হোক, এটা হচ্ছে দিদার ঘর। যাই হোক, দিদা বেশ ভালো করে বানিয়েছেন। হ্যাঁ, ওই কষ্ট একটু ঝাঁ ছিল, আমার গাঁঠির তো ঝাঁ ছিল তাও দিছি। আচ্ছা। আর ওই ওরা ঝাঁ কষ্ট করে ওই ঝাঁ তেল কিনেছে, সরকারের ঝাঁ তেল মাথার উপরে একটা পাকা ছাদ দরকার ছিল না, প্রত্যেকটা। এরা ভাঙা ছিল, তাই ভাঙা সরকারের ছিল ছিল না? বলে এই করি। পাশে আরেক দিদি কি করছে সেটা একটু দেখি কি করছে। বলছি দিদি, এর অসুবিধা আছে? হ্যাঁ, ও আচ্ছা, আপনার বাড়ি। তো এখানে কি করছে? এখানে চাল দেখতে পাচ্ছি। তো এখানে এক দিদিকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্যান চালিয়েছে দেখতে পাচ্ছ, টেবিল ফ্যান। আর টেবিল ফ্যানের সামনেই এখানে দেখতে পাচ্ছি গামলা বা বাটি, যাই হোক, তার মধ্যে চাল নিয়ে। এটা কি মানে, এটা কেন করছেন? পরিষ্কার করে নিচ্ছি। এতে নোংরাটা ছিল কেন? কোথা থেকে? এটা কি? ধান ভাঙিয়েছি। আচ্ছা, ধান ভাঙিয়েছেন। আচ্ছা, বুঝতে পেরেছি, এতক্ষণে বুঝতে পারলাম। তো যেহেতু বাড়িতেই, এটা কি আপনাদের বাড়ির ধান? হ্যাঁ, এটা বাড়ি। এটা বাড়িরই ধান, জাস্ট মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসছে। সেটা দেখতে পাচ্ছ। এর মধ্যে ভাঙানোর পরে এর মধ্যে কিছু তুষ বলে বা গুঁড়ো বলে, তাই তো? তুষ বলে, যাই হোক, তুষ গুঁড়ো, যাই হোক, কিছু একটা বলে। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আছে। তুমি দেখো, অনেক মানে ধানের যে ছালগুলো আর কি। তো সেটাই হচ্ছে দিদি বাটির মধ্যে নিয়ে ঢালছে। ফ্যান আছে, ফ্যানের হাওয়াতে দেখো পেছনে সব সরে যাচ্ছে। এই যে তোমরা যদি দেখো এখানে, এই যে দেখতে পাচ্ছ, এই যে তুষগুলো এখান থেকে উড়ে উড়ে আলাদা হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে দিদি করছেন। মানে এখানে কত কেজি চাল আছে? এখানে কত কেজি চাল আছে আমার তো অনুমান নেই। মানে এক বস্তাই নাকি? আচ্ছা, 40 কেজির মতো বলছেন। মানে এক্স্যাক্ট, যেহেতু বাড়ির তো ওইভাবে কোনো মাপ যোগের ব্যাপার থাকে না। তো এক বস্তা ধান সিদ্ধ করেছে, শুকিয়েছে, সেটাকে নিয়ে ভাঙিয়ে নিয়ে এসছে এখন বাড়িতে। এটা মোটামুটি কতদিন চলবে আপনাদের? 1 মাস চলবে। 1 মাস। আচ্ছা আচ্ছা। তো এটাকে কি ধান বলে? 42 কি জানি, আমি আবার উচ্চারণ করতে পারলাম না। আমার 23, যাই হোক, 22 না 23 কিছু একটা বললো। তো এই কাকু ওই কুমোরটুলিতে গিয়েছিলেন, ওখানে মানে ঠাকুর বানানো শেখার জন্য। তো ছোটোবেলায় গিয়েছিলেন, তো সেখান থেকে শিখে এসছেন। এখানে দেখতে পাচ্ছ বেশ দুটো ঠাকুর, মানে কালী ঠাকুরের মূর্তি। এদিকে এটা কি আছে? এটা আচ্ছা, শিব ঠাকুরের মূর্তি আছে। আর আচ্ছা, বাইরেও আছে। আর কাকুর যে বাড়ি দেখতে পাচ্ছ, মাটি প্লাস ইট কীভাবে মিক্স হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা মাটি, এটা সব মাটি। এখানে আবার ইট কোথা থেকে কেন এলো? এগুলো
আচ্ছা পিলার দিয়ে করেছেন আর মাঝখানে এখানে ইট আছে নাকি এর ভেতরে? এখানে পুরো মাটি। অল্প পয়সা দিয়ে যেটা আচ্ছা আচ্ছা, এরকম বাড়ি যদিও আমি দেখিনি। বাড়ি বানিয়েছে, ভিত দিয়েছে, মানে ইটের ভিত আছে দেখতে পাচ্ছ। এই যে সামনে এই যে সিঁড়ি টিড়ি বা এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, ইট দিয়ে ভিত বানিয়েছেন। তারপরে কিন্তু যেহেতু পয়সার অভাবে মাঝখানে এই ধরনের এখানে দেখতে পাচ্ছ মাটি আছে, ইভেন এগুলো মাটি। এই মাটির ভেতরে কিন্তু বাঁশের কঞ্চি, ওই কঞ্চি টঞ্চি দিয়ে বেড়া বানিয়ে তার উপরে দুদিক দিয়ে আর কি কাদা বা মাটি লেপে তারপরে বাড়িটা বানিয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে নিজের খাটনির পয়সায় 2 টাকা করে জমিয়ে কিন্তু এই ঘরটি হলো আজকের বানিয়েছেন। আর গ্রামের দিকে মোটামুটি সব রান্নাঘর কিন্তু দেখি ঘর থেকে ঠিক বাইরে আর কি, পাশেই হয় বা উঠোনের ওই পারে হয় এই পারে হয়। এখানে এনার রান্নাঘর, এখানে আজকে রান্না কি হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। আজ খাবেন কখন তাহলে? এক্ষুনি ভাত দেবো। ও আচ্ছা, ভাত দেবেন। আজকে কী রান্না করলেন? কুমড়ো আলু লাটা মাছ দিয়ে সজনের ডাঁটা দিয়ে। কুমড়ো আলু সজনের ডাঁটা আর লাটা মাছ। ল্যাটা মাছ আছে, কুমড়ো আলু ল্যাটা মাছ। আর ওই ডেমো শাক দিয়ে পাতি কাঁকড়া রান্না করবো। ও আচ্ছা, ওই বাড়িতেও ডেমো শাক রান্না হচ্ছে। আপনার মানে কি একজন তুলেছে, দুজন ভাগ করে নিয়েছেন নাকি? না, কালকে হাটের থেকে কিনেছি। ও আচ্ছা আচ্ছা, হাট থেকে কিনেছেন। আচ্ছা আচ্ছা, তো এনার রান্নাঘর হচ্ছে, এনার রান্নাঘরটা একটু মানে আগের যে দিদির রান্নাঘর দেখছিলাম ওনার থেকেও একটু ভালো নাকি? আচ্ছা, একটু ভালো, একটু উঁচু উঁচু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে রান্নাঘর দেখতে পাচ্ছ। আচ্ছা, এইগুলো কি নিম ফুল না? হ্যাঁ, ওগুলো নিম ফুল, নিম পাতা। হ্যাঁ, নিম পাতা তো এই সময় গরমের সময় খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, নিম পাতা ভেজে রেখেছি। হ্যাঁ দিদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক সময় দিলেন। আর কি সময় দিলাম বাবা? এই যে আমার সাথে কথা বললেন, ভালো লাগলো। ভালো লাগলো। তাহলে তুমি থাকো। না না, থাকবো না, বেশ আমার খুব ভালো লাগে আপনাদের মতো লোকজনের সাথে গিয়ে কথা বলি। হ্যাঁ, না না ঠিক আছে, অসুবিধা নেই। না না, কিছু লাগবে না, কিছু লাগবে না, অসুবিধা নেই। তো সত্যি বলতে আমার খুব ভালো লাগে যে এই ধরনের মানুষদের সাথে, শুধু এনার মতো না, আমি এতক্ষণ ধরে যত মানুষের সাথে কথা বলছিলাম অনেক আন্তরিকতার সাথেই আমাকে ডেকেছে, এসে গল্প করেছে, আমাকে সময় দিয়েছেন। তো তুমি তো আর আমার তো শত্রুতা না, তাই কথা কব না বাবা। কেন তুমি আমার কি করো, তাই কথা কব না। আমার ছেলের মতন তুমি, তাহলে তুমি আমার কোনো অন্যায় করিনি, তাহলে কথা কব না কেন বাবা? আপনি শহরের দিকে গেলে, আপনি কারোর বাড়িতে গেলে কে কেন এসছেন 10টা মানে কৈফিয়ত দিতে হবে আপনাকে। আচ্ছা। এইখানে কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করে না, আচ্ছা। শুধু এইটুকু জিজ্ঞাসা করে কোথা থেকে এসছেন, কেন এসছেন। আমার বাড়ি যাদবপুর। ওদিকে গেছেন? হ্যাঁ আপনি গেছেন কলকাতার ওদিকে কখনো? গিয়েছি, তাই আমার হ্যাঁ, আচ্ছা, আপনার সল্টলেকে কোথায়, কোন? ওই তো বিধাননগর স্টপেজ নামার পরে করুণাময়ী নামি, হুম, করুণাময়ী ওখানে সল্টলেকে ফ্ল্যাটটা থাকে। আচ্ছা আচ্ছা দিদা, আসছি, ভালো থাকবেন। না, এই যে বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আমি ঘুরে যাই, আপনাদের সাথে কথা বলি, কথা বলতে ভালো লাগে। আপনাদের বাড়িতে ঢুকি, কি করেন, কি করছেন। দুটো জল খাও, নেই জল খাও। না, জল আমার কাছে আছে, আমি আর জল খাবো না। আমার কাছে একটা জিনিস আছে, আমি চকলেট খাওয়াই আপনাদেরকে, কি বলেন? আমার কাছে চকলেট আছে আপনাদের, আমি এগুলো যদিও বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি প্যাকেটে নিয়ে ঘুরে বেড়াই। না না, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তুমি এক কাজ করি, এগুলো নিয়ে আর কজন আছে, কটা আছে ওতে? হ্যাঁ ঠিক আছে, সবাইকে একটা করে দাও। না না, অনেক ধন্যবাদ, এই যে বলেছেন। না, আমি তো আরো অনেকের বাড়িতে যাব, দেখি কারা কি করছে। আপনার ছেলে মেয়ে কতজন? মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে? 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ হ্যাঁ, ছোট মেয়ে না আইলে এসে পলিয়ে ভয়তে দিয়ে এখানে যেটা চকলেট হাতে দিয়েছো হ্যাঁ, ওটা বড়। আচ্ছা, তারপরে এক মেয়ে আছে, তারপর আরেক ছেলে আছে। ছেলে বড়, ছেলে সব থেকে বড়। ও ছেলে কি করে? ছেলে তামিলনাড়ু কাজ করে। ও আচ্ছা, আপনার ছেলেও তামিলনাড়ুতে গেছে? তো এনার ছেলেও কিন্তু তামিলনাড়ুতে গেছে, মানে পরিযায়ী শ্রমিক। মানে এই অঞ্চলের মোটামুটি সব না, সবাই তামিলনাড়ু ব্যাঙ্গালোরে খাটাখাটনি করে চলে। এখানে সেভাবে তো কোনো কাজ মেলে না, কাজের অভাব প্রচুর, কাজের অভাব প্রচুর, কিন্তু ব্যয়টা প্রচুর, আয় নেই। যাই হোক, মোটামুটি এখানে কিন্তু প্রত্যেকের, এই দিদা বলছিলেন বা ওই সমস্ত কাকুরা বলছিলেন, এখানে কিন্তু প্রত্যেকের ওইভাবে জমি টমি নেই। অনেক জমি হয়তো 1-1.5 বিঘে করে চাষ করে, সেটা আবার এক ফসলি, মানে শুধু ধান চাষ হয়।
যে সবজি টবজি ওইভাবে না হয় না না? না না এদের সবজি চাষ কোনো জায়গায় হয় না ওই বাড়িতে আসে সবজি তাই এখানে বিক্রি হয়। আচ্ছা 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 ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি, ভালো থাকবেন। তুমি থাকো। আপনি বলেছেন অনেক ধন্যবাদ। ইনি কে? এ হাত থেকে এই আমার ভাসুরের ছেলের শাশুড়ি আপনার সম্পর্কে কে হয় তাহলে? আমার দিদি হয়, আমার বোন হয়। আচ্ছা, বোন দিদি সম্পর্কে হয়। আপনার বাড়ি কোথায়? এই তো পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, আসছি। ভাই এখানে বেশ উনুনটা বেশ ভালো তো, এখানে এখানে জল পড়ে তো, এখানে জল পড়ে না এখান থেকে? আপনার এটা খড়ের জলে রান্না করেছেন? এমনি কি ঘুটে কাঠ কয়লা যা পান, যখন যা পাই তখন থাকে। আজকে রান্না বান্না কি করলেন দুপুরে? মাংস রান্না করেছি। ওরে আজকে তো রোববার না, নর্মাল তো লোকে রোববারে মাংস করে, আপনার কারণ কি? কালকে হচ্ছে ওই হাটবার গিয়ে ও আচ্ছা আচ্ছা, গতকাল এখানে দুলদুলি অঞ্চলে একটা হাট বার, কোথায় এটা? এই তো পাশে সুইচ গেট। আমি যেখানে টোটো করে নেমেছিলাম ওখানে গতকাল বাজার হয়েছিল। তো আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। তো এই কাকিমার কে বাজারে গিয়েছিল আপনাদের কালকে? আমি বাজারে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বাজারে গিয়েছিলেন। গতকাল এখানে একটা বাজার হাট বসে, সেই হাট থেকে গতকালকের মাংস কিনে নিয়ে এসছেন, যার জন্য আজকে এনার বাড়িতে মাংস হয়েছে। তো নর্মালি ছুটির দিনগুলোতে মাংস টাংস হয়, তো আজকে যাই হোক একটা ছুটির দিন হয়ে গেছে। তো কিসের মাংস ছিল ওটা? পোলট্রি মুরগির মাংস। আচ্ছা আচ্ছা, এখানে টিয়া পাখি কে পোষে? আচ্ছা, টিয়া পাখি আছে দেখতে পাচ্ছি, এদিকে হাঁসও আছে, রাজহাঁস তো এগুলো সব আপনাদের? কতগুলো এগুলো? আচ্ছা, বেশ এখানে বলছে 8টা বাচ্চা আছে, বাহ বেশ, দুটো বড় বড় রাজহাঁস দেখতে পাচ্ছি। এটা আবার কাদের উনুন, একই না? ওই তো ও আচ্ছা, এখানে এদিকে দেখছি প্রত্যেক ঘরে ডান দিক বাঁ দিক একটা করে এরকম উনুন, মাটির উনুন দেখতে পাচ্ছি। যেহেতু বাড়ি আছে চারদিকে, তো আমার ঠিক বুঝতে পারছি না কোনটা কার বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ হাঁস চড়ে বেড়াচ্ছে, আর এই যে হাঁসের যে খোঁয়ার বা মুরগির খোঁয়ার দেখতে পাচ্ছ, বেশ মাটির মুরগির খোঁয়ার আছে। আর এই মুরগির খোঁয়াতে ঢুকতে গেলে আচ্ছা 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 আচ্ছা, ওরা ভাবছে আমি কিছু খেতে দেবো, দেখা কী করছে। আচ্ছা 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 আচ্ছা, বড় তো যেটা দেখছিলাম, এই যে হচ্ছে মুরগির খোয়া, তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কেমন হয়। মুরগির খোয়ারে ভেতরটা ছোটোখাটো, ভেতরে ঢোকা যায় না। কেউ ঢোকে ভেতরে? কোনো মানুষ ঢোকে? তো ওদেরকে বের করে কি করে? গেট। না না, আমি কিছু খাবো না। ও করেছে কাকু আবার আমার জন্য চা করেছেন। আমি বলছিলাম যে চায়ের দোকান কোথায় পাবো। আর এখানেই স্নান করেন আপনারা? স্নান কোথায় করেন? আচ্ছা, আরও দূরে পুকুর আছে? পুকুর আছে, পুকুরের জল আছে কম, আর পুকুরের জল কম, আর জলটা অনেক নোংরা, অপরিষ্কার জল। তো এই হচ্ছে এখানকার হিসাব কিতাব। এটা কাদের বাড়ি? এটা মানে আপনার জায়ের, যা দেওয়ার এরকমই। আচ্ছা, এনাদের বাড়িটা একটু কাঠের বাড়ি নাকি এটা? আচ্ছা, এখানে আবার নতুন বাড়ি দেখতে পাচ্ছি, যে এখানে নর্মালি ইটের দেয়াল দেখি, মাটির দেয়াল দেখি, এখানে আবার দেখো কাঠের দেয়াল লাইন দিয়ে। ওই সামনের দিকে মাটি আছে, বাট এখান থেকে ও আচ্ছা, ওই পাটটা আপনাদের, ওই পাটটা হচ্ছে ওনাদের, মাটি যতটুকু, আর ঠিক তার পাশ থেকে দেখতে পাচ্ছ কাঠের যে দেয়াল। এখান থেকে কিন্তু ওনার এক দেওয়ারের বাড়ি, মানে সেটা দেখতে ভাসুরের বাড়ি। আচ্ছা আচ্ছা, এরকম একটা বাড়ি, বেশ ভালো লাগছে। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? না। কখন খাবেন? অনেক বেজে গেল তো। আমি খেয়ে নিই না আমাদের বাড়িতে। না না, আমি তো খেয়ে এসেছি, আর ঘুরে ঘুরে বেড়াবো, আমার খেলে আর হাঁটতে পারবো না তাহলে। কাকিমার এখানে বাইরেও রান্না আছে দেখতে পাচ্ছ, মানে উনুন আছে, আর ভেতরেও এখানে উনুন আছে বর্ষার সময়। আচ্ছা, বর্ষার সময় এখানে তখন ভেতরে করে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে আবার চা বানিয়েছে, না বললাম তারপরেও কাকু চা বানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তো আমাকে বারবার বললো চা খেয়ে যাওয়ার জন্য। এখানে বিস্কিট আর এখানে দেখতে পাচ্ছ চা দিয়েছে, তো অনেক ধন্যবাদ চায়ের জন্য। তো চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি, সঙ্গে থাকে অবশ্যই। তো অনেকক্ষণ ধরে কাকু আমাকে বলছিলেন ভাত খাওয়ার জন্য, আমি অনেকে না করেছি। ইভেন চা করে খাইয়েছেন বা চা বানিয়েছিলেন, সেই চাও খেয়েছি। কিন্তু উনি এতক্ষণ ধরে এতবার ধরে বলছেন, আর নিজের খারাপ লাগছে। তো বললাম ঠিক আছে, অল্প দিন ভাত, তো আমার জন্য ভাত বাড়তে চলে গেছেন। তো এখানে এক ছোটে দেখতে পাচ্ছি, নাম জিজ্ঞাসা করলে ভয় পালিয়ে যাচ্ছে। ও স্কুলে যায় না? ও কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 4-এর ছেলে, এত লাজুক? 420 আলাদা, অ্যাডভান্স আলাদা।
ওরে বাবারে, ও হ্যাঁ? বিরাট লোক। আমি দেখি জিজ্ঞাসা করুন তাও দেখুন, এটাই ভালো। ওই তো বলছে না তো কিছু, নাম বলছে না, ধাম বলছে না। একটু তো না, একটু তো না, একটু আমি জাস্ট অল্প, আমি কাকু এত করে বলছেন মানে হ্যাঁ ঠিক আছে। কাকু এত করে বলছে, কোনো রকমভাবে ফেলা যাচ্ছে না। আর আমার জন্য দেখতে পাচ্ছ দুপুরে ব্যস্ততা, একটা ডিমও ভেজে আনলেন আমার জন্য। তো আমার খুব খারাপ লাগছে, তারপরে না খেলে আবার উনি বেশি আবার খারাপ লাগবে, মানে খারাপ ভাববেন আর কি। বাধ্য হয়ে কিন্তু খাচ্ছি। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে ভাত আছে, এটা কি শাক আছে? ডেমো, আচ্ছা এই ডেমো শাক বলছেন, আমি এটা কখনো খাইনি, আজ প্রথম খাবো। ডেমো শাক বললেন না? যেটাকে লাল শাক বলে না, হ্যাঁ ওইটা এক ধরনের ডেমো শাক। আচ্ছা আচ্ছা, লাল শাক, এটা হচ্ছে সাদাটা একটু মানে। আচ্ছা, উনি বলছেন যে লাল শাক একটা হয়, সেই শাকেরই একটু সাদা ভার্সান, সেটাকে ডেমো শাক বলছে। তো এই হচ্ছে ডেমো শাক আর ভাত। তো ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠেই তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি ওনার সাথে দেখা হয়েছিল রাস্তাতে, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আশেপাশে কোথাও চায়ের দোকান আছে কিনা, চা খাবো। তো উনি বললেন যে এখানে চা পাবে না তুমি। তারপর আস্তে আস্তে অনেকক্ষণ এদিক ওদিক আমি কথা বলছিলাম। তো ইভেন ওনার বাড়িতেও এসে কথা বলছিলাম। ওনার ওয়াইফ ওখানে দেখতে পাচ্ছ যে চাল মানে ঝাড়ছিলেন। তো কথা বলতে বলতে আমি যখন আরও ওদিকে গেছিলাম, তো হঠাৎ করে দেখলাম উনি আমাকে ডাকলেন যে তোমার জন্য চা বানিয়েছে, আসো। তো চা খাচ্ছি, উনি তখন ভাত খাচ্ছিলেন। তো এতবার করে বলছেন, আমার শেষে আমি বাধ্য হলাম যে ভাতটা খাওয়ার জন্য। আর আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই ভাত খাওয়ানোর জন্য। আসছি, ঠিক আছে, আসছি। আপনার নামটা কি যেন? সুকুমার মিস্ত্রি। সুকুমার মিস্ত্রি। তো অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আবার আসবেন। আর ইনিও আমাকে বেশ জোর জবরদস্তি মানে ভাত খাইয়ে তারপর ছাড়লেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, মানে বিশেষ করে আপনাকে। এদিকে তাকিয়ে কিছু বলুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসি কাকু, আসিন, কিছু মনে করলেন না তো এসে ব্যস্ততার মধ্যে? আমি এটাই মানে এটাই হচ্ছে ভালো। আচ্ছা আচ্ছা, তো আমার খুব নিজের খারাপ লাগছিল যে এত দুপুরবেলা একজনের বাড়িতে ঢুকে তাদের ব্যস্ততা বাড়ি দেওয়ার জন্য। আমরা ভাত খাবো, আপনি চা খাবেন, খেয়ে চলে যাবেন, এটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে কাকুর মেয়ে। তোমার নাম কি যেন? সুস্মিতা। সুস্মিতা। আর এই ও তো বলবে না ওর নাম, ঠিক আছে, ওর নাম ছোটে। আসছি কাকু কাকিমা, আসছি, সবাইকে টাটা। দিদা কোথায় গেল? দিদার সাথে দেখা হবে? হ্যাঁ দিদা ভাত খাচ্ছে তো। ও দিদা এখানে। দিদা, আপনার ছেলে জোর করে মানে খাবো না, জোর করে খাওয়ালেন, আপনারা এখন খাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ছেলেদেরকে। অনেক অনেক ভালো, আপনারা অনেক ভালো মনের মানুষ আপনারা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসছি, আপনারা খান, আর বিরক্ত করবো না। আসছি আসছি। ওরে বাবারে, তো এই হচ্ছে কাকুদের। ও আপনার খাওয়া গেছে? ও আচ্ছা, বাচ্চাদের খাওয়াবেন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা, এই ধরনের জায়গাতে আর এই ধরনের মানুষের সাথে কথা বলে সত্যি অনেক অনেক বেশি অনেক 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 বেশি ভালো লাগছে আমার। মানে তোমরা জাস্ট দেখো, বোঝার চেষ্টা করো। এই হচ্ছে কালিন্দী নদী, নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর ঠিক বাংলাদেশ নদী, রাস্তার পাশেই হচ্ছে ওই কাকু কাকিমাদের, ওই দিদাদের বাড়ি। বেশ অনেক অমায়িক, অনেক আন্তরিকতা ওনাদের মধ্যে। তো আমার সত্যি খুব ভালো লাগছে ওনাদের সাথে, ওনাদের সংস্পর্শে কিছুটা সময় কাটাতে পেরে। তো অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও অবশ্যই। উনি বলছেন দাদা বিয়ে করেনি, কোনো মেয়ে থাকলে তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারো। এই যে ঘটকালি করছেন ইনি বসে বসে, বলুন এটাকে গোলা বলে আর কি। এখানেই ধান চাল এই ধরনের শস্য টস্য রাখা হতো। আর এই ধানের গোলার বয়স বলছে 55 থেকে 60 বছরের আশেপাশে। তো যাই হোক, এখন জমি নেই, ধান চাষও সেইভাবে হয় না, গোলার রক্ষণাবেক্ষণও হয় না। তো আপনাদের সরকার থেকে বাড়ি পাননি? ওপারে তো লাইন দিয়ে দেখছি বাড়ি। আমাদের বাড়ি সাদা কাঠ, ওই জন্য আমাদের সাদা কাঠ কী করে হলো? আপনার বাড়ি থেকে তো সব থেকে একদম কালো কাঠ যেটা, সেটাই তো হওয়া উচিত ছিল। পুকুরের যে ঘাট আছে, ঘাটের পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি, একান্ত মনে নিজের পড়া পড়ছে, স্কুলের পড়া। এখানে দেখো, এদিকে দেখো, আর এদিকেও আছে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন।